রেজিস্টরের কাজ কি আগে সর্বপ্রথম জানবো রেজিস্টরের কাজ কি, তারপর জানবো হলো রেজিস্টরের একক কি, তারপর জানবো রেজিস্টর কয় প্রকার, রেজিস্টর কিভাবে বর্ণনীয় স্কিমেটিকে বের করতে হয়, নাম্বারগুলো কিভাবে বুঝবো, একটা হারাই গেলে আরেকটা কোথায় থেকে এসে লাগাবো, সেম নাম্বার যদি না পাই আমরা কিভাবে তৈরি করে নেব, বানিয়ে নেব, ঠিক আছে? এইগুলো সবগুলো শিখবো। তাহলে আমরা সর্বপ্রথম আগে শিখি যে রেজিস্টরের একক হলো ওহম। একক কি? ওহম। ওহমের চিহ্ন হলো এইটা, এটা হলো ওহমের চিহ্ন, একক হলো ওহম। এখন এই রেজিস্টরের কাজ কি? রেজিস্টরের কাজ হলো বাধা দেওয়া। কাজ কি? বাধা দেওয়া, প্রতিরোধ করা, বাধা দেওয়া, প্রতিরোধ করা, কমিয়ে দেওয়া। কমিয়ে দেওয়া ইত্যাদি, ঠিক আছে? এটা হলো এর কাজ। এখন কোনো জায়গায় যদি একটা বেশি ভোল্টেজ থাকে তো ওখানে যদি এটা দিয়ে ওর ওর ভিতর দিয়ে যদি ভোল্টেজটাকে প্রবাহিত করা হয় তাহলে সেই রেজিস্টরের মান অনুসারে সে কি ভোল্টেজটাকে কমিয়ে দেবে। কথা বলে গেছে? কোনো একটাই যদি ভোল্টেজ থাকে আর সেখানে যে একটা রেজিস্টার দিয়ে রেজিস্টরের ভিতর দিয়ে ভোল্টেজটাকে পার করে অন্য প্রান্তে নিয়ে যাওয়া হয় তাহলে সেই রেজিস্টরের মান কত সেই অনুযায়ী ভোল্টেজটাকে কমিয়ে দেবে। যদি মান বেশি হয় তাহলে কি ভোল্টেজ বেশি কমাবে, যদি মান কম হয় তাহলে ভোল্টেজ কম কমাবে, ঠিক আছে? আমাদের মোবাইল মাদারবোর্ডে সবচেয়ে বেশি আছে হলো ক্যাপাসিটার, তারপরে হলো কি রেজিস্টর, ঠিক আছে? সবচাইতে আছে হলো কি বেশি ক্যাপাসিটার, ক্যাপাসিটার পরে কি আছে? রেজিস্টর। আপনি কি একা আছেন না কেউ আছে? কেউ কথা বলে না? আতিকুর রহমান ভাই কেবল আসলেন। সালাম আলাইকুম স্যার। ভালো আছেন ওয়ালাইকুম, স্যার? আলহামদুলিল্লাহ। সালাউদ্দিন ভাই আনমোড করে রাখেন, কথা বলতে হবে আমার সাথে, ঠিক আছে? এই যে রাশেদ, আব্দুর রাশেদ ভাই আর আতিকুর ভাই পাশাপাশি আছে। আপনি এখানে যে নাম দিয়ে রাখছেন নামের শুরুতে একটা এ দিয়ে দিবেন, তাহলে দেখবেন আপনি এদের সাথে থাকবেন, তাহলে আমি দেখতে পাবো যে কে কে অ্যাক্টিভ আছে আর নাই। আপনি আছেন একবারে সর্বশেষে আর এরা দুজন আছে উপরে, যার জন্য বুঝতে অসুবিধা। এখন এই তিনজন বাদে বাদবাকি যারা আছে তারা হলো, আপনারা হয়তো বা বলতে পারেন যে খালি আমার কি জিজ্ঞেস করে আর বাদবাকিগুলোর কি হয়েছে ওদেরকে জিজ্ঞেস করে না কেন? তো আপনারা তিনজন হলো একেবারে নতুন আর ওরা হলো একটু একটু অভিজ্ঞ আগে পেছনে, এই জন্য ওদেরকে অফ করে রাখা হয়েছে, ওদেরকে কথা বলা নিষেধ, কারণ আপনারা সবাই নতুন, ঠিক আছে? এখন ওরা কথা বলছে না বলে আপনি বলছেন না এটা যেন মনে মাইন্ড না করেন যে ওরা বলছে না আমাকে শুধু বারবার ধরে, হ্যাঁ? যার কাউকে দেখতে পায় না খালি আমাকে দেখতে পায় এমন যেন মনে না হয়। কারণ যত বেশি আমার সঙ্গে কথা বলবেন, যত বেশি উত্তর দিবেন, তত বেশি কি হবে, তত বেশি তত বেশি শিখতে পারবেন, ঠিক আছে? আর চুপচাপ থেকে গেলেন শিখার ভান করে তো কিচ্ছুই শিখতে পারবেন না। কথা বলতে গেছে? যেটা বুঝতে পারবেন না একবার না 5 বার 10 বার যতবার ইচ্ছা আমাকে প্রশ্ন করবেন, যেটা বুঝতে পারবেন না, ঠিক আছে? যতক্ষণ শিখা না শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমি আছি আপনার সাথে। কিন্তু আপনি শিখার ভান করে চুপচাপ থাকলেন কিন্তু শিখতে পারলেন না, এটা খুব কষ্টের। তাহলে একক হলো কি ওহম। তাহলে রেজিস্টারের কাজ কি? স্যার ভোল্টেজকে বাধা দেওয়া, বাধা প্রদান করা। ভোল্টেজকে বাধা দেওয়া। তাহলে কোথাও কেউ বলে রেজিস্টার, কেউ বলে রেজিস্টোর, কেউ বলে রেজিস্ট্যান্স, ঠিক আছে? যেটাই বলুক না কেন কাজ একটাই, ঠিক আছে? কাজ কি? বাধা প্রদান করা। এখন আমরা দেখব যে রেজিস্টোর কয় প্রকার। একটা হলো ফিক্সড রেজিস্টোর, ফিক্সড রেজিস্টোর। আর একটা হলো ভেরিয়েবল, ভেরিয়েবল রেজিস্টোর। তাহলে আমাদের মোবাইল মাদারবোর্ডে কিন্তু ভেরিয়েবল রেজিস্টোর নাই, সবগুলো কি ফিক্সড রেজিস্টোর। অতএব আমাদের ফিক্সড রেজিস্টোর নিয়ে কথা হবে, ভেরিয়েবল রেজিস্টোর নিয়ে কোনো কথা নাই। কি বলেন? আমরা কি শিখবো? মোবাইল মেরামতি শিখবো, এই জন্য আমাদের ভেরিয়েবল রেজিস্টোর দরকার নাই, শুধুমাত্র আমরা ফিক্সড রেজিস্টোর কথা বলবো। কিন্তু ফিক্সড রেজিস্টোর আবার দুই রকমের, কয় রকম? দুই রকম। ফিক্সড রেজিস্টোর আবার হলো দুই প্রকার, একটা হলো থার্মাল রেজিস্টোর, একটা হলো নর্মাল রেজিস্টোর। একটা কি? নরমাল, নরমাল। থার্মাল আর নর্মাল। তাহলে এক নম্বর হলো থার্মাল রেজিস্টোর আর আরেকটা হলো নর্মাল। এখন দেখেন চিহ্ন, রেজিস্টরের চিহ্ন হলো, নর্মাল রেজিস্টরের চিহ্ন হলো এইটা, ঠিক আছে? আর থার্মাল রেজিস্টরের চিহ্ন হলো এই পেটের ভিতর দিয়ে একটা টান দেওয়া আছে, এটা হলো থার্মাল রেজিস্টর। এটাকে বর্ণীয় ভাষায় বলে থার্মোস্টোর। কি বলে? থার্মোস্টোর। আর থার্মোস্টোর আর নর্মাল রেজিস্টরের মধ্যে একটা পার্থক্য আছে, পার্থক্য হলো থার্মাল রেজিস্টরে যদি আমরা হিট প্রয়োগ করি তাহলে কি ওর মান চেঞ্জ হয়ে যাবে। কি হবে? থার্মাল রেজিস্টরে যখন হিট প্রয়োগ করবেন তখন ওর মান চেঞ্জ হয়ে যাবে, মান দাঁড়িয়ে থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। আর নর্মাল রেজিস্টর আপনার হিট প্রয়োগ করলে ওই যে মান ছিল ওই মান একই থাকবে, চেঞ্জ হবে না। কথা বলে গেছে? এখন আমরা দেখব বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামে এটাকে কিভাবে অভিহিত করা আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামের মধ্যে যদি আমরা
লেআউটে ঢুকি তাহলে আমরা রেজিস্টর গুলো পাবো হলো কি নামে? আর আর নামে। কি নামে? আর আর নামে পাবো, ঠিক আছে? এই যত জায়গায় আর দেওয়া আছে সবগুলো হলো কি রেজিস্টর। রেজিস্টার। আর এই রেজিস্টর গুলো যখন আমরা স্কিমেটিক্সে ঢুকবো তখন দেখতে পাবো হলো কই এখানে, এই যে এখানে আছে। এই যে চিহ্ন, এটা হলো কি পিরামিডের চিহ্ন, মিশরের পিরামিড নাকি? তাহলে রেজিস্টর আর হলো কয়েল এর কিন্তু প্রায় কাছাকাছি রকমের চিহ্ন, কিন্তু একটু পার্থক্য আছে। রেজিস্টরের চিহ্ন হলো এরকম পিরামিড, আর আর কয়েলের চিহ্ন হলো এরকম পাক দেওয়া, ঠিক আছে? এটা আমরা যখন বর্ণনীয় স্কিমেটিক ডায়াগ্রাম ব্যবহার করব, তো তো এরকম যদি পাক দেওয়া হয় তাহলে এটা কি কয়েল, আর যদি উঁচু নিচু পিরামিড হয় তাহলে এটা রেজিস্টর। তাহলে এই বর্ণনীয় স্কিমেটিক ডায়াগ্রামে এটা হলো আর, আর এটা হলো কি এল। লেআউটে কি কয়েল হবে কি এল। আমরা যখন বর্ণনীয় স্কিমেটিক ডায়াগ্রামে ঢুকবো তখন আমরা দেখতে পাবো যে যেখানে আমাদের এই কয়েল আছে সেখানে কি দেওয়া আছে? এল দেওয়া আছে। এই যে এখানে দেখেন, এইখানে আমরা একটা এল দেওয়া আছে। আপনারা কথা বলছেন কি অন্যদিকে? আমার এইদিকে খেয়াল করতে হবে, অন্যদিকে এখন মাথা দিলে কাজ হবে না, ঠিক আছে? তাহলে বর্ণনীয় স্কিমেটিক ডায়াগ্রামে রেজিস্টরকে কি সংখ্যা দিয়ে প্রকাশ করছে? কি দিয়ে? আর দিয়ে। আচ্ছা, তাহলে আমরা এইবার যাই হলো যে আমরা থার্মাল রেজিস্টরের চিহ্ন চিনলাম, নর্মাল রেজিস্টরের চিহ্ন চিনলাম, ঠিক আছে? এইবার যাই হলো আমরা রেজিস্টরগুলো কি কি মানে থাকে। আমরা সাধারণত রেজিস্টর যেগুলো দেখি, যারা রেজিস্টর সম্পর্কে ধারণা নাই এরা কি করে, যদি উপরে যায় এটা শর্ট করে দেয়, নাকি বলেন? কারণ কি রেজিস্টর সবগুলোই দেখা যায় যে খালি সিরিজে থাকে, সিরিজে থাকার কারণে শর্ট করে দেয়, কিন্তু রেজিস্টর কিন্তু প্যারালালেও থাকে, এটা জানেন? সিরিজ এবং প্যারালাল কাকে বলে জানা আছে? বলেন। পরনির্ভরশীল, ঠিক আছে। আতিকুর রহমান ভাই, সালাউদ্দিন ভাই বলেন। সিরিজ এবং সালাউদ্দিন ভাই আপনি বলেন, প্যারালাল এবং সিরিজ কাকে বলে? এক পাশে গ্রাউন্ড থাকে, আরেক পাশে পজিটিভ। আর সিরিজে দুই পাশে ভোল্টেজ থাকে। দুই পাশে ভোল্টেজ থাকে। এই যে নেটওয়ার্ক সেকশনে গেলে ওখানে তো ভোল্টেজ থাকে না, ওখানে কি সিরিজ থাকে না? সালাউদ্দিন ভাই কি আপনি কাজ করছেন এখন? হ্যাঁ, কি করছেন বলেন তো? আপনার পাশে আপনি মনে হয় কারোর সাথে কথা বলছেন। কে আছে পাশে? আচ্ছা, তাহলে প্যারালাল হলো কি স্বয়ংসম্পূর্ণ, আর সিরিজ হলো কি অন্যের উপর নির্ভরশীল। কথা বোঝা গেছে? এখন দেখেন, রেজিস্টর কিন্তু সব জায়গায় শর্ট করা যাবে না। কেন যাবে না? কারণ রেজিস্টরের মান ভেদে কোথাও কোথাও শর্ট করে দিলেও চলে, কিন্তু মান ভেদে কোথাও কোথাও শর্ট করে দিলে আপনার মোবাইল মারা যাবে। কথা বোঝা গেছে? এখন দেখেন, সাধারণত 1000 ওহমে 1K রেজিস্টরের মান, এগুলো 1M হলো 10 লক্ষ, 10 লক্ষ ওহমে 1M। আর দেখেন একটা বাটনওয়ালা ফোন যেগুলো আছে আমাদের ফিউচার ফোন, তো এখানে কি লেখা থাকে? R100, দেখছেন লেখা? এটা কি রেজিস্টর বলেন তো দেখি, কি পারেন? এটা কি রেজিস্টর? এটা শান রেজিস্টর। তো এটার ভ্যালু কত? এটা 0 ওহমস আবার 1 ওহমস হলো কথা। মানে ওই আর এর জন্য তার পয়েন্ট, হ্যাঁ, আর ওই 1 এর জন্য 1, তাহলে 0.1 ওহম। 0.1 0.1 এটা বলতে পারেন, হয়তো বলা যায়। তো এটার হলো মূল হলো 1 ওহমসকে 1000 ভাগ, কয় ভাগ? 1000 দেবা। 1 ওহমসকে ভাগ হলো 1000 দিয়ে, এই 1000 ভাগের 100 মানে 10 ভাগের 1 ভাগ। কথা বলে গেছে? মানে এই 1 ওহমসকে 1000 ভাগ করে এর ভিতর থেকে এই 10 ভাগ হলো 100 ওহমস। কথা বলে গেছে? বা 1000 এর মধ্যে 100,
এটাই হলো R100 R200 এখানে কি কি থাকে আর আমরা দেখি R200 তারপরে R68 R56 এগুলো দেখি না এগুলো এগুলো সবগুলো কি 1 ওহমস এর নিচে মানে এগুলো তেমন খুব একটা বাধাই দেয় না সামান্য একটু বাধা দেয় এটা যে বাধা দেয় সেটা ভোল্টেজ আটকাইতে পারে না আটকাই হলো শুধুমাত্র একটু অ্যাম্পিয়ার আটকায় এই পাশেও যে ভোল্ট দিবেন দেখবেন ওই পাশেও একই ভোল্ট ভোল্টেজের কোনো কমতি নাই কিন্তু সামান্য একটু অ্যাম্পিয়ার আটকায় শুধুমাত্র একটু অ্যাম্পিয়ারকে বাধা দেয় কিন্তু ভোল্টেজকে বাধা দিতে পারে না এইগুলো এত ভ্যালু কম এবার চলেন আমরা এটা কি বলেন এই আর রেজিস্টার গুলো কি করতে যায় আর রেজিস্টারগুলো শর্ট করা যাবে কিনা আর রেজিস্টারগুলো শর্ট করা যাবে না সব জায়গায় যাবে না কি করা যাবে না কি কারণে যাবে না চলেন আমি বলছি যেখানে দেখবেন যে এই যে R100 দেওয়া আছে যেখানে দেখবেন R100 দেওয়া আছে R68 দেওয়া আছে R56 দেওয়া আছে এটা শর্ট করে দিবেন তো দেখবেন একটা রোগ চলে আসবে রোগের নাম কি চার্জিং এরর কি রোগ দেখবেন যে চার্জিং এরর রোগ চলে আসবে চলেন আমরা কিছু রেজিস্টারগুলো আমরা মেপে দেখি যে রেজিস্টারগুলো কিভাবে মাপতে হয় ঠিক আছে না তো এইখানে আমি বড় রেজিস্টারগুলো আপনাদেরকে দেখাবো যেগুলো ইলেকট্রনিক্স ডিভাইসে থাকে দেখো তো এই মিটারটা কার কার আছে স্যার আমার আছে স্যার অন্য মডেলের আমার আছে অন্য মডেলের আচ্ছা যেই মডেলে হোক একটা ডিজিটাল মাল্টিমিটার হলেই হবে অসুবিধা নেই তো দেখেন আমরা যাদের এই মিটারটা আছে তাদেরকে কি করতে হবে এটাকে নিয়ে গিয়ে এই মাঝখানে পয়েন্ট দিতে হবে কারণ হলো এইখানে আমরা দেখতে পাচ্ছি ওহমের একটা চিহ্ন দেওয়া আছে ঠিক না জি স্যার এই যে এই জায়গায় দেখতে পাচ্ছি আমাদের একটা ওহমের চিহ্ন দেওয়া আছে যার জন্য আমাদের মাল্টিমিটারটা এইখানে নিয়ে যেতে হবে এইখানে নিয়ে যাওয়ার পর এবার আমাদের ডিসপ্লেতে গিয়ে দেখতে হবে যে আমাদের ওহমের চিহ্ন আসছে কিনা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ওহমের চিহ্ন ঠিক না তাহলে এইখানে লেখা আছে কি এম আর এই পাশে কি লেখা আছে ওহম তো এম মানে কি এখানে এম মানে কি মানে মেগা ওহম ইয়েস এখন মেগা ওহম অবস্থায় আছে ঠিক আছে না তো কোনো মাল্টিমিটারে দেখবেন যে এইখানে কিন্তু আবার মেগা ওহমস কিলো ওহমস আলাদা আলাদা করে দেওয়া থাকে ঠিক আছে ওইটার প্লট ঘুরিয়ে আপনি যখন কিলো ওহমস মাপবেন তখন কিলোতে দিতে হবে আর যখন মেগা ওহমস মাপবেন তখন মেগা দিয়ে দিতে হবে আর এই মাল্টিমিটারটার ওইসব ঝামেলা নাই একটাতে দিয়ে রাখলে কি ও নিজে অটো নিয়ে নেবে কথা বলতে গেছে এখন দেখেন আমি আমার এই জায়গাটাতে আমার কিছু রেজিস্টার আমি এখানে রাখছি যে রেজিস্টারের মধ্যে এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা হলো মেগা ওহমসের রেজিস্টার আপনাদেরকে একটু বড় করে দেখাই দেখা যাচ্ছে এইটা হলো মেগা ওহমসের রেজিস্টার আপনি এখন বলতে পারেন এটা কিভাবে আপনি হয়তো বলতে পারেন আপনি কিভাবে বুঝলেন এর গায়ে এক ধরনের কালার দেওয়া আছে না এই কালার দেখে আমরা বুঝতে পারি তো এই কালার আপনাদের শেখার দরকার নেই কারণ আপনারা যেহেতু ইলেকট্রনিক্সের কাজ করবেন না আপনারা শুধু মোবাইলের কাজ করবেন আর মোবাইল মাদারবোর্ডে কালার দেওয়া থাকে না ঠিক আছে না এইবার আমি দুই হাত দিয়ে যদি ধরি তাহলে কিন্তু আমি সঠিক মানটা পাবো না কারণ হলো আমাদের হাতের মধ্যে কিন্তু এক ধরনের ওহমস আছে দেখেন দুই হাত দিয়ে দুইটা ধরছি একটা ওহম শো করছে দেখতে পাচ্ছেন হ্যাঁ প্রায় 400 কিলো ওহম শো করছে এই জন্য দুই হাত দিয়ে ধরা যাবে না এই এক হাত দিয়ে ধরলাম আর এক হাত ফ্রি রাখতে হবে এক হাত সরাসরি এইখানে ধরতে হবে তাহলে আমি এইটা দিয়ে এবার আমি সরাসরি এই জায়গাটা দিয়ে ধরবো কত দেখায় 1 মেগা ওহমস ঠিক আছে এটা হলো 1 মেগা ওহমস তাহলে 1 মেগা ওহমসটা আমরা অ্যানালগ মিটার দিয়ে দেখবো যে 1 মেগা ওহমসটা যদি আমরা মাপি তাহলে কতটুকু শো করে অর্থাৎ কতটুকু সে বাধা প্রদান করে এবার আমরা এই মিটার আছে নাকি আপনাদের কারো অ্যানালগ আগে ছিল আপনার আচ্ছা তাহলে 1 মেগা ওহমসটা এবার অ্যানালগ দিয়ে যদি আমরা মাপি তাহলে যদি এখন ধরি দেখেন সামান্য একটু নড়ে কোনো মতে বোঝা যায় নাকি বলেন এইটাকে আরেকটু জুম করে দেখাই যে কতটুকু নড়ছে এই জায়গায় রাখি এইবার দেখেন কতটুকু নড়ছে আমি একটু টাচ করছি আবার টাচ করছি দেখছেন কতটুকু নড়ছে তার মানে সে এতটুকু যাইতে দিচ্ছে বাদবাকি পুরোটাই বাধা দিচ্ছে মানে এই কাঁটা যত ডানে যাবে তত বেশি ভোল্টেজ যাইতে দিবে ঠিক আছে আর যত নড়বে না তার মানে হলো তত বেশি বাধা দিচ্ছে এটা হলো অ্যানালগ দিয়ে বোঝা যায় অ্যানালগে সবচেয়ে ভালো বোঝা যায় যে কোনটা কি পরিমাণ বাধা দিচ্ছে ঠিক আছে তাহলে এইটা হলো 1 মেগা ওহমসটা এখানে রাখি এইবার এটা নিই এটা হলো কত ওহমস দেখি এইখানে আমরা দেখতে পাচ্ছি হলো এটা 10 কিলো ওহমস এইখানে আমরা দেখতে পাচ্ছি 10 কিলো ওহমস এটা আমরা একবার মেপে দেখি আমাদের ডিজিটাল মাল্টিমিটার দিয়ে যদি মাপি তাহলে এইখানে আমি এক হাত দিয়ে ধরছি আর এক হাত দিয়ে আমি এইখানে ধরবো
কত 900 988 10 কিলো ওহমস। এই 10 কিলো ওহমসটা যখন আমি আবার এই দিয়ে মাপবো, আমার 10 কিলো ওহমসটা আমি যখন আবার আমাদের অ্যানালগ দিয়ে মাপবো, দেখেন কতখানি দেখায়, অনেকখানি যাইতে দিচ্ছে না? তাহলে 1 মেগার চাইতে 10 কিলো ওহমস যেহেতু আর ভ্যালু কম, সে কিছুটা ভোল্টেজ যাইতে দিচ্ছে, ঠিক আছে? যেহেতু 1 মেগার চাইতে 10 কিলো ওহমসের ভ্যালু কম, সেহেতু সে কিছুটা ভোল্টেজ যাইতে দিচ্ছে। এবার এটা এখানে রেখে দিই। এইবার আমরা নেব হলো একটা 1 কিলো ওহমস। এটা হলো 1 কিলো ওহমস, এটা আমরা ডিজিটাল দিয়ে একবার মেপে নিই। এটা কত দেখাচ্ছে? 1 কিলো এই যে উপরে ওহমসের পাশে দেন কে লেখা আছে, তার মানে এটা কি? হ্যাঁ, এটা হলো 1 কিলো। তাহলে এই 1 কিলোটাই যখন আমি আমার অ্যানালগ দিয়ে মাপবো, দেখেন এবার কত দেখায়। তাহলে ওই 10 কিলোর চাইতে দেখেন এবার বেশি যাইতে দিচ্ছে না? অনেক বেশি। 10 কিলোর চাইতে এবার অনেক বেশি যাইতে দিচ্ছে, সামান্য একটু শুধু বাধা দিচ্ছে, ঠিক না? এইবার আমি একটা নেব হলো, এটা হলো 4 ওহমস। এটা কত? 4 ওহমস। এটা কিলো না কিন্তু, শুধু ওহমস। এইবার এটাকে মেপে দেখি ডিজিটাল দিয়ে। তাহলে এখানে আসছে কত? 5, ঠিক না? এখানে এই যে 4.9 অর্থাৎ 5। এই 5 ওহমসটাই এবার আমরা অ্যানালগ দিয়ে মেপে দেখি। এইবার অ্যানালগ দিয়ে মাপলে কি বাধা দেয়? না স্যার, একবার টাকা দিছে। একবারে ঠেকাই দিছে। তার মানে এটা হলো, যেহেতু শুধুমাত্র 4 ওহমস, কিলো নাই মেগাও নেই, সেহেতু কি কোনো বাধাই দিচ্ছে না, পুরোপুরি ভোল্টেজটা যাইতে দিচ্ছে, ঠিক আছে না? এখন বুঝেন, এই 4 ওহমসটাকে আবার যদি ভাঙে, এই এই 4 ওহমসকে যদি 4000 ভাগ করা হয়, 4000 ভাগ করে সেখান থেকে 100 নেওয়া হয়, সেটাই হলো কি R100, R100। তাহলে সে কি বাধা দিবে? বাধা বুঝাই দাও না স্যার। বুঝাই যাবে না। তাহলে ওইটাতে শুধুমাত্র ভোল্টেজটাকে একেবারেই বাধা দিবে না, শুধুমাত্র সে ভোল্টেজ বাধা দিবে কতটুকু? শুধুমাত্র একটু অ্যাম্পিয়ার বাধা দিবে। এখন প্রশ্ন হলো যে তার মানে তো এটা পুরোপুরি শর্ট, তাহলে যে কোনো জায়গায় তো এটাকে শর্ট করে দেওয়া যায়, কি বলেন? মানে প্রশ্ন আসে স্যার যে শর্ট করা যায় কিনা। যেহেতু এটা সব জায়গায় শর্ট, মানে পুরোপুরি শর্ট দেখায়, তাহলে এটাকে তো শর্ট করে দেওয়াই যায়। যদি শর্ট করে দেওয়াই যায়, তো তাহলে এখানে দিল কেন? অবশ্যই কারণ আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে না? আপনি দেখবেন যে বাটনওয়ালা মোবাইলগুলোতে, বাটনওয়ালা মাদারবোর্ডটা কই এখানকার? ওখানে একটা মাদারবোর্ড আছে, দেন তো। তাহলে আমি বাটনওয়ালা মাদারবোর্ডটা শর্ট করে দিলাম, কিন্তু এম্পিয়ার বেশি ঢোকে স্যার। শর্ট করলে অ্যাম্পিয়ার বেড়ে যায় না? এটা খুলেন না, খুলেন না। এই যে এখানে আছে। আচ্ছা। স্যার এমনি নরমালিতে যদি 0.6 দেখায়, কিন্তু হুম। ওই রেজিস্টারে স্যার শর্ট করলে হুম। 1.1 1.2 এম্পিয়ার ঢোকে স্যার। এইখানে দেখেন আমাদের, এই যে এইখানে দেখবেন যে এখানে আমাদের এর চাইতে জুমার হচ্ছে না। আমি একটু চাঁড়ি দেখাই আপনাদেরকে, আমি মাইক্রোস্কোপে দেখাই, ঠিক আছে না? সেটা ভালো হবে। আম, এইখানে দেখতে পাচ্ছি না কত লেখা আছে? 200 R200। এইদিকে সোজা করে দিই সবাই যদি দেখার জন্য, তাই না? এই জায়গায় তো চিকটি কেন গিয়ে, ছি ছি ছি, পরিষ্কার করেন না, নোংরা। কি লেখা আছে? 200 R200। এই R200টার কারণে কিন্তু কিছু রোগ আসে আমাদের, ঠিক আছে? এটা যদিও মনে হয় যে এই পাশে ধরলেও বিপ দেয়, ও পাশে ধরলেও কি হয়? বিপ দেয়। তাহলে তো এটা শর্ট করাই যায় নাকি? Yes, sir. কিন্তু এটা শর্ট করলে দেখবেন রোগ চলে আসবে। একটা রোগের নাম হলো চার্জিং ইরোর। সবগুলোতে আসবে না। যেমন ধরেন যে আপনার আইটেল, স্যামসংয়ের কিছু মোবাইল, তারপরে হলো আপনার মাইক্রোম্যাক্স, এইগুলোতে দেখবেন যে আপনার এটা শর্ট করলে একটা রোগ চলে আসবে। রোগের নাম কি? চার্জিং এর চার্জিং ইরোরে প্রবলেম চলে আসবে। কথা বুঝতে পারছেন? এই এই রেজিস্টারটা যদি ভ্যালু বেড়ে যায়, এখানে দেওয়া আছে R200, কিন্তু হয়ে গেছে R400 আর 500, তাহলে এইবার একটা রোগ আসবে। রোগের নাম হলো স্লো চার্জিং, ফেক চার্জিং। কি চার্জিং? ঠিক চার্জিং। অনেক সময় দেখা যায় কাস্টমার এসে বলে যে আমাদের মোবাইলটা সারা রাত ধরে চার্জে রাখছি, সকালে এসে দেখছি মাত্র 1 দাগ বাড়ছে, বলে না? Yes, sir. তখন কি করেন? একটা ডায়োড দিয়ে তাবিজ লাগাই দেন নাকি? বিকল্প তো আমি এটাই করি। বিকল্প। তো এখন যদি এইরকম আসে যে সারা রাত ধরে চার্জ রাখছি, কিন্তু সকালে দেখছি চার্জ মাত্র 1 দাগের বেশি বাড়ে না, ঠিক আছে না? Yes, sir. তো যেই চার্জারই দিই একই রেজাল্ট, তাহলে সর্বপ্রথম যে কাজটা করবেন, দেখবেন যে আপনার যে চার্জিং যেই সকেটটা আছে, ইউএসবি যে সকেটটা আছে, চার্জিং পোর্ট যেটাকে আমরা বলি, এই চার্জিং পোর্টটার ভিতরে ময়লা আছে কিনা, ফাঙ্গাস আছে কিনা, ভাঙা আছে কিনা, ঠিক আছে, লুজ কন্টাক্ট আছে কিনা। যদি থাকে তাহলে চার্জিং পোর্টটা আগে চেঞ্জ করতে হবে। চার্জিং পোর্ট চেঞ্জ করার পরেও যদি দেখি একই রেজাল্ট, তাহলে আমাদেরকে এটা চেঞ্জ করতে হবে। এখন প্রশ্ন হলো যে এইটা যে খারাপ, বা এই যে স্লো চার্জিং যে আসছে, এইটা আমরা বুঝবো কিভাবে? কাস্টমার তো অনেক সময় ভুল ভালো বলে, বলে না?
স্যার আর রোগ হয়েছে একটা, কাস্টমার বলছে আরেকটা, এমনটা হয়েছে না? তো অনেক তো কাস্টমারের কথা শুনে চিকিৎসা দিতে গেলে অনেক সময় আমাদের হয়রানির শিকার হতে হয়। এই জন্য আমাদেরকে কি করতে হবে, আগে চেক করে দেখতে হবে যে কাস্টমার যে সমস্যাটা নিয়ে আসছে সেটা অরিজিনালি কিনা, ঠিক আছে না? তো এইটা কিভাবে চেক করতে হয় সেটা আপনাদেরকে পরে করবো। আজকে হলো আমাদের পর্ব হলো রেজিস্টার, ঠিক আছে? কি এই চার্জিং প্রবলেম কিসে হয় এবং কিভাবে চেক করবেন, এবং এটার 100% সমাধান আপনি একবার সাথে সাথে দিতে পারবেন, সেটা আপনাদেরকে শিখিয়ে দিব আস্তে আস্তে। তো আজকে হলো আমাদের পর্ব হলো কি রেজিস্টার। তাহলে আমাদের এই রেজিস্টারটার যদি ভ্যালু চেঞ্জ হয়ে যায় তাহলে একটা সব সমস্যা আসে, কি ফিক্স চার্জিং, কি সমস্যা? এক্সাক্টলি ফ্লেক্স চার্জিং, আবার স্লো চার্জিংও আসে। কথা বলতে গেছে? স্যার এখন প্রশ্ন হলো যে যদি কোনো কারণে দেখি যে এই রেজিস্টারটা খারাপ, তাহলে এই R200 জায়গায় R100 বা 68 বা 56 লাগানো যাবে কিনা? স্যার আমার প্রশ্ন শেষ। ঠিক আছে না? প্রশ্ন আছে কি নাই? হ্যাঁ আমার প্রশ্ন করার আগে স্যার আপনি বলেছেন বলে দিয়েছেন। সালাউদ্দিন ভাই কই পালাইছে? না, সালাউদ্দিন ভাই এমনি পারে সব। তো এখন কি আতিকুর রহমান ভাই কিছু বলবেন মনে হচ্ছে, বলেন। স্যার ওই নোকিয়া বাটন ফোনে অনেক সময় ওই যে বর্তমানে যে কিছু কপি ফোন আছে হুম। ওগুলোর মধ্যে চার্জার লাগাইলে নোকিয়া এসে দাঁড়াই থাকে, হ্যাঁ, কিছু জানে নোকিয়া এসে দাঁড়াই থাকে। এটা সমস্যাটা একটু বলেন। অবশ্যই বলবো যে শুধুমাত্র নোকিয়া এসে দাঁড়ায় থাকে, কোনো কাজ করে না, ঠিক না? না ওপেন হয় না, চার্জও দেখায় না, কিন্তু চার্জে লাগাইলে এরকম আচ্ছা মানে নোকিয়া এসে দাঁড়াই থাকে। আচ্ছা, ওইটা আবার অনেকটা দেখা যায় যে বন্ধ অবস্থায় চার্জ হয়, হুম, চালু করলে আর চার্জ হয় না। চালু করলে আর চার্জ হয় না, রাইট। ঠিক আছে, চার্জিং নিয়ে যখন আমি ক্লাস করাবো, চার্জ নিয়ে যখন ক্লাস করাবো তখন এগুলো ক্লিয়ার করবো, ঠিক আছে? তাহলে আজকে হলো আমাদের কি রেজিস্টার। তাহলে রেজিস্টারটা আমরা মাপলে যদি আমাদের এই মিটার হয় তাহলে কি ধরলেই আমাদের এখানে সরাসরি শো করে, ঠিক আছে? আর যদি অ্যানালগ মিটার হয় বা কম দামের যদি ডিজিটাল মাল্টিমিটার হয়, সেক্ষেত্রে যদি আমরা ওহমস মাপতে যাই তাহলে আমরা সাধারণত কিলো ওহমস দিয়ে মাপবো। আর মেগা ওহমস যদি মাপতে যাই, কিলো ওহমসে যদি প্লটটা রাখি তাহলে কিন্তু আমাদের মেগা ওহমস মাপতে পারবো না, ঠিক আছে? আর যদি মেগা ওহমসে যদি কোনো রেজিস্টার মাপতে যাই আর আমার মাল্টিমিটারটা যদি কিলো ওহমসে দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের মিটারে শো করবে না। ওকে, এখন প্রশ্ন হলো যে আমরা আমাদের যেই ইটা আছে, আমাদের যেই মাল্টিমিটারটা, সরি আমাদের যেই মাদারবোর্ডে এই রেজিস্টারগুলো কত ভ্যালুর আছে কিভাবে বুঝবো? তো বর্ণীয় স্কিমেটিক্সে আমরা এর আগে যেভাবে ক্যাপাসিটর বের করছি সেভাবে বের করতে পারবো না। পারবো স্যার এখানে চেষ্টা করলেই পারবো তাহলে বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামে তারপরেও আমি একবার দেখিয়ে দিই, একটা শুধু দেখিয়ে দিই, ঠিক আছে? এটা হলো আমাদের চার্জিং আইসি। তো চার্জিং আইসির বাম পাশে দেখছি আমরা এক লাইনে কয়টা, 5টা রেজিস্টার আছে। কয়টা? স্যার 5টা রেজিস্টার আছে। তো এই 5টা রেজিস্টারের মধ্যে ধরে নিলাম যে আমার এই উপরেরটা অথবা সবচেয়ে নিচেরটা, এই নিচের রেজিস্টারটা কত, এটা হয়তো হারিয়েই গেছে, এমন হতে পারে কি একেবারে হারিয়ে গেছে। এখন এই হারিয়ে যাওয়া রেজিস্টারটা কত ছিল, অনেক সময় আমাদের আইসি রিভলভ করার জন্য তুলতে লাগাইতে বা ই করতে গিয়ে কি হয় যে রেজিস্টার দেখা যায় হারিয়ে যায়, ভেঙে যায়, আবার অনেক রেজিস্টার পুড়ে বসে থাকে, ঠিক না? তো ধোঁয়া উঠে গেছে। তো এইগুলো কত রেজিস্টার আছে তাহলে তো এটা আমাদেরকে বের করে এনে এনে লাগাইতে হবে, তাই না? তাহলে এইখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে একটা রেজিস্টার আছে, নাকি রেজিস্টার পুড়ে গেছে শর্ট করে দেবেন সব জায়গায়? না স্যার ওই যে আপনি তো শর্ট করা যাবে না, ঠিক আছে না? তাহলে এইখানে এই রেজিস্টারটা কত আগে আমাদেরকে জানতে হবে। তাহলে নিচের রেজিস্টারটা জানতে হলে আমাদেরকে যেতে হবে কোথায়, লেআউটে। কোথায়? লেও তো লেআউটের ওই জায়গাটা কোনটা সেটা তো আগে চিনতে হবে, তাই না? তাহলে আমরা এটাকে আগে জুম আউট করে দেখি যে এই পাশে কি সিপিইউ এমএমসি কিছু নাই, তার মানে এটা যেই পাশে সিপিইউ এমএমসি আছে তার উল্টা পাশে, ঠিক কিনা? যেটার উল্টা পাশে, এবং এইখানে দেখেন একটা ফুটা আছে, এই মিডিল সোজাসুজি একটা ফুটা আছে, ফুটার উপরে একটা ছোট্ট আইসি। এই আইসির বাম পাশেই হলো এই রেজিস্টারের সিরিয়াল, তার নিচেরটা আমরা খুঁজবো। এখন চলেন আমরা এবার যাই হলো লেআউটে। এবার লেআউটে দেখছি যে আমাদের এই পাশে এমএমসি সিপিইউ আছে, বড় বড় আইসি দেখতে পাচ্ছি। তাহলে এইটা বাদ দিয়ে আমরা উল্টা পাশে চলে যাই। উল্টা পাশে গিয়ে এই ঠিক মিডিল সোজাসুজি এই উপরে একটা ছোট্ট আইসি, ছোট আইসির বাম পাশে আমরা দেখতে পাচ্ছি কি এখানে রেজিস্টারের সিরিয়াল আছে, সবগুলোই আর লেখা, ঠিক না? এই আর লেখা আছে যতগুলো তার সবচাইতে নিচেরটা হলো সিরিয়াল নাম্বার কত? R0511 0511। এটা হলো লেআউট সিরিয়াল নাম্বার। কি সিরিয়াল নাম্বার? লেআউট সেল এই সিরিয়াল নাম্বারটাকে আমরা ইচ্ছা করলে ডবল ক্লিক করলেই কপি হয়ে যাবে, আবার এটা মুখস্থ করে নিতে পারি। তো এটা যখন কপি হয়ে যাবে তখন দেখবেন এই সার্চ বাটনের মধ্যে লেখাটা চলে আসবে। সার্চ বাটনের মধ্যে লেখাটা চলে আসলে বুঝে নেবেন এটা কপি হয়ে গেছে। এইবার আমরা যাবো স্কিমেটিক্সে। কোথায় যাবো? এইবার স্কিমেটিক্সে গিয়ে এই সার্চ বাটনে এখানে পেস্ট করে দিয়ে সার্চ দিয়ে দেবো। যখনই সার্চ দিয়ে দিব এটা কত নম্বর পেজে আছে এখানে দেখাই দিচ্ছে, দেখা যাচ্ছে? যাদের দেখতে পাচ্ছেন না একটু জুম করে নেন তাহলে বুঝতে পারবেন। তাহলে এখানে P2 মানে হলো পেজ নাম্বার 2, পেজ নাম্বার 2। আমরা এইটাকে এবার ক্লিক করার সাথে সাথে এটা হাজির হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই যে এটা একটু কালচে ধরনের রং হয়ে গেছে, হয়ে এখানে সামনে হাজির হয়ে গেছে। এইটার সিরিয়াল নাম্বার কত ছিল? সরি এটা না, 0511 এই যে R0511, এই যে সিরিয়াল নাম্বার, আর তার উপরে এই মানটা লেখা আছে, কত মান? স্যার এটা তো ক্যাপাসিটরের মান। আহা,
জিরো আছে এটা ক্যাপাসিটরের মান। এটা ক্যাপাসিটরের মান, তাহলে বুঝতে পারছেন আপনারা, তাহলে মান হবে কোনটা? এ জিরো এই যে 0 ওহম। কত? জিরো 0 এটা হলো 0 ওহম। তাহলে যেহেতু 0 ওহম, এইটা আপনি শর্ট করতে পারেন। কথা বোঝা গেছে? তারপরেও যদি শর্ট করা যায় না, কারণ এগুলো যেগুলো 0 ওহম সেগুলো কিসের জন্য দেওয়া থাকে? নিরাপত্তার জন্য। কিসের জন্য? নিরাপত্তার জন্য, সিকিউরিটির জন্য। আপনাদের বাড়িতে মেন সুইচ আছে, মেন সুইচ আছে না? স্যার আপনাদের বাড়িতে যে ইলেকট্রিক লাইনের মেন সুইচ আছে, দেখবেন মেন সুইচের ভিতরে ফিউজ দেওয়া আছে, দেখতে পাইছেন? ইয়েস স্যার চিকন চিকন তার, বাড়িতে একটু দুর্ঘটনা কিছু হয়ে গেলেই পটাশ করে পুড়ে যায়, ঠিক না? এখন ওই ফিউজটাকে যেহেতু খালি একটু কিছু হলে পুড়ে যায়, এবার দিলেন মোটা করে, হ্যাঁ, একটা মোটা তার দিয়ে দিলেন যে এই জীবনে যেন না পুড়ে। ভালো করলেন না খারাপ করলেন? খারাপ হলো কেন? স্যার মোটা হইলে তারা মানে আরো আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কারণ এখন- সরকার তাইলে স্যার ওইটা তো পুড়তে সময় দিব আর যে দুর্বল সরকার মানে দুর্ঘটনা এবার মানুষ মরে ভূত হয়ে যাবে, কিন্তু ওখানকার কি ফিউজটা কাটবে না, ছেড়বে না, কাটবে না। তো এই যেই সব জায়গাগুলোতে 0 ওহমসের রেজিস্টার দেওয়া থাকে, এইগুলো ঠিক ওই ফিউজ আকারে দেওয়া থাকে, এটা নিরাপত্তার জন্য দেওয়া থাকে, বাই চান্সের জন্য। যে বাই চান্স যদি এই লাইন শর্ট হয়ে যায়, ভোল্টেজ যদি সিপিউর দিকে ঠেলা দেয়, তাহলে কি হবে? এ নিজে বাঁচাই দেবে, এটা পুড়ে যাবে, পুড়ে গিয়ে সিপিউটাকে বাঁচাই দেবে। এটাকে যখন শর্ট করে দিবেন, তখন কোনো কারণে এই আইসিটা যদি শর্ট হয়ে যায়, তাহলে এই পাশে ফুল ভোল্ট ঢুকে যাবে, ঢুকে গিয়ে সিপিউটা নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে গেছে? এই জন্য এইসব রেজিস্টারগুলো আপনি হয়তো বা মনে করছেন যে আমি শর্ট করে দিলাম, দিয়ে বেঁচে গেলাম, কি বলেন? কেউ কেউ কি বলে, মোবাইল যদি চালু হয়ে যায় তো বলে বেঁচে গেলাম, বলে কিনা? তো তো যারা যারা বলে যে বেঁচে গেলাম, এদের কাছে মোবাইলের কাজ আসলে মনের মধ্যে ভয় কাজ করে। কি করে? ও ভয়ের মধ্যে থাকে, লাগে স্যার। ভয় লাগে, এরা বলে বেঁচে গেলাম। আর যাদের ভিতর ভয় নাই, তারা কি আনন্দিত হয়, তারা কি বলে? আলহামদুলিল্লাহ পড়ে। ঠিক আছে? তো যদি যদি এই ধরনের রেজিস্টারগুলো খারাপ হয়, তাহলে কি করবো? আরেকটা জিরো ভ্যালু রেজিস্টার এখানে লাগিয়ে দেবো, কারণ আমরা কাস্টমারের কখনো ক্ষতি করব না। ঠিক আছে? ইনশাআল্লাহ। কাস্টমার ক্ষতি হবে এমন কিছু করব না, কারণ আমার দিলের মধ্যে কি নিয়ে আছে এটা কেউ জানে না। জানে কে? আল্লাহ জানে। আল্লাহ কিন্তু জানে। আল্লাহ বলছে যে তুমি যেটা মুখে বলো, যেটা গোপনে বলো, এবং যেটা মনে মনে তুমি কল্পনা করো, এটাও আমি জানি। ঠিক আছে? তাহলে আমরা যদি খারাপ কল্পনা করি, ওটাও কিন্তু আল্লাহ জানে, এর ফলাফল আমাদেরকে খারাপ দেবে। এই জন্য সবসময় ভালো চিন্তা করবো এবং ভালো কল্পনা করবো। কাস্টমার যাতে ক্ষতিগ্রস্ত হয় এমন কিছু করবো না। ঠিক আছে না? তাহলে আমাদের একটু কষ্ট হলেও আমরা কি করবো? এই রেজিস্টার একটা সংগ্রহ করে এই জিরো ভ্যালু রেজিস্টারটা এখানে লাগিয়ে দেবো। জিরো ভ্যালু রেজিস্টার কিন্তু কিনতে পাওয়া যায়। ঠিক আছে? তাহলে যদি যদি আর এখানে যদি বলেন, রেজিস্টার 5টা, ওই জায়গাতে দেখা গেল 2টা, এখানে 5টা, 5টা 6টা, আর 5টা। আর কোথায় 2টা দেখলেন? এখানে। এই যে এখানে, হ্যাঁ। আচ্ছা, এইখানে যেটা দেখাইছেন, এটা কি ওখানকার সিরিয়ালের কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, জি স্যার। গ্যারান্টি নাই। দেখেন এখানে খেয়াল করেন, এখানে পিন নাম্বার 1, এখানে খেয়াল করেন পিন নাম্বার 1, তারপর কত? 24। খেয়াল করছেন? জি স্যার। তো সিরিয়াল ঠিক আছে? না স্যার। এই নিচেরটা 23, তার নিচেরটা হলো 10, তার নিচেরটা আবার 3। সিরিয়াল ঠিক আছে? না স্যার। এটা শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর সাথে এখানে একটা সুন্দর ছক করে দিয়েছে, এই ছকটা দেখে বুঝতে হবে। এবং এই সিরিয়ালগুলো আমরা কখন পাবো? যখন আমরা এইখানে আসবো, এসে এই সাইড থেকে গুনতে গুনতে যাবো, তখন সিরিয়ালগুলো পাবো। কথা বোঝা গেছে? এই সিরিয়ালগুলো কিভাবে গুনতে হবে এবং কিভাবে বুঝতে হবে এবং কিভাবে আমরা এটার সলিউশন করব, এটা আপনাদেরকে শিখিয়ে দেবো পরে ইনশাআল্লাহ। যখন চার্জিং আইসি বা অন্যান্য আইসির মধ্যে ক্লাস করাবো, তখন সব ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? জি স্যার। তাহলে আজকের ক্লাস হলো আমাদের রেজিস্টর। তাহলে রেজিস্টর সম্পর্কে আমরা যতটুকু জানলাম সেটা হলো কি কি? রেজিস্টর একক কি? ওহম। রেজিস্টর একক হলো ওহম। আর রেজিস্টর কয় প্রকার? দুই প্রকার কি কি? ফিক্সড রেজিস্টার আর হলো ভেরিয়েবল রেজিস্টার তো ভেরিয়েবল রেজিস্টর আমাদের মোবাইলে দরকার নাই। ফিক্সড রেজিস্টর কয় প্রকার? দুই প্রকার একটা থার্মাল রেজিস্টার একটা নরমাল রেজিস্টার একটা থার্মাল রেজিস্টার, একটা হলো নর্মাল রেজিস্টার। ঠিক আছে? তাহলে থার্মাল রেজিস্টার এবং নর্মাল রেজিস্টারের মধ্যে পার্থক্য কি? নরমাল রেজিস্টার মধ্যে তার থার্মাল রেজিস্টারে হিট দিলে এটার ভ্যালু কম বেশি হয়। হ্যাঁ, আর নরমাল রেজিস্টারে ফিক্স থাকে, এটা কম বেশি হয়। কম বেশি হয় না, এইটাই হলো পার্থক্য। ঠিক আছে? তো থার্মাল রেজিস্টরটা কোন কোন জায়গায় ব্যবহার হয় এবং কি কারণে ব্যবহার হয়, কি কাজ, এইটা নষ্ট হলে কি কি সমস্যা হবে, এইটা নিয়ে আমরা আগামীকালকে ক্লাস করাবো। ঠিক আছে? এবং প্র্যাকটিক্যালি দেখাবো যে কোন জায়গায় থাকে, এটাকে হিট দিলে কি রেজাল্ট আসে, এটা হিট দিয়ে প্র্যাকটিক্যাল করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? তাহলে ফিক্সড রেজিস্টারগুলো আমরা দেখলাম যে ফিক্সড রেজিস্টার হলো একক হলো ওহম। তাহলে কত ওহমে 1 কিলো ওহম? 1000 ওহমে 1 কিলো ওহম। 1000 ওহমে 1 কিলো ওহম। আর 1 মেগা ওহম, সালাউদ্দিন ভাই আপনি বলেন দেখি, 1 মেগা ওহম কত ওহমে? 10 লক্ষ। 10 লক্ষ ওহমে হলো 1 মেগা ওহম। ঠিক আছে? তো যেখানে 1 মেগা ওহম, সেখানে কি শর্ট করা যাবে? না স্যার। কারণ ওইখানে ভোল্টেজ খুব সামান্য একটু ঢুকতে দেয়, পুরোপুরি বাধা দেয়। আর ওই জায়গায় যদি কেউ শর্ট করে দেয়, পরিস্থিতি কি হবে বলেন তো? জ্বলে যাবে স্যার। তাহলে না যে নদীর হলো ওই যে কি, এই নদী নদী রক্ষা বাঁধ, শহর রক্ষা বাঁধগুলো থাকে না, তো বাঁধ ভেঙে দেওয়ার মতো পরিস্থিতি হয়ে যাবে। কি বলেন? হ্যাঁ, যে শহরকে রক্ষা করা ছিল বাদ দিয়ে, নদীর ধারে হয়তো বা শহর, তো এবার কি করলো, সেটা শর্ট করে দিল, মানে কি বাঁধটা কেটে দিল। এবার শহরের পরিস্থিতি কি হবে?
ভেসে যাবে একবারে পানিতে, বন্যায় প্লাবিত হয়। বন্যায় প্লাবিত হয়ে যাবে। তাহলে এই 1 ওহম 1 মেগা আপনার কিলো ওহম মেগা ওহম এগুলো শর্ট করা যাবে না, যদি শুধুমাত্র শর্ট করা যাবে কোনগুলো, যেগুলো জিরো জিরো ওহমস আছে, কথা বোঝা গেছে? কিন্তু এইগুলো কিন্তু সিকিউরিটির জন্যই দেওয়া থাকে, এইগুলো আমরা চেষ্টা করব আরেকটা জিরো ওহমস লাগিয়ে দেওয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা রেজিস্টর কয় মিনিট আছে আর? আপনি 5 মিনিট 5 মিনিট আছে। আচ্ছা, তাহলে রেজিস্টরের আমরা পেলাম হলো যে আমরা রেজিস্টরটাকে বর্ণীয় স্কিমেটিকটা কোনো কারণে যদি কোনো রেজিস্টর প্রয়োজন হয় তাহলে আমরা কিভাবে লাগাবো? ওইটা তার লেআউট থেকে বন্যাতে দিলেন কোন মানের আছে সেটা দিয়ে আমাদের অন্য কোনো মাদারবোর্ডের মনে করেন যে একটা প্রশ্ন, বলেন। রেজিস্ট্রের সমস্যা হলে সেটা কি সমস্যা দেখা দিতে পারে? গুড। রেজিস্টর যদি ক্ষতি হয় বা নষ্ট হয় আমরা কিভাবে বুঝবো যে এটা নষ্ট হয়েছে, ঠিক না? জি, আর সেটা কি সমস্যা দেখা দিবে? আচ্ছা, সেটে কি সমস্যা দেখা দেবে? সেটে কি সমস্যা দেখা দেবে এর উত্তর দেওয়াটা খুব মুশকিল, কারণ হলো ওই রেজিস্টরটা কোন সেকশনে ব্যবহার করা হয়েছে এটার উপর নির্ভর করবে কি সমস্যা দেখা দেবে, কথা বোঝা গেছে? ওইটা যদি চার্জিং সেকশনে হয় তাহলে চার্জিং সেকশনে কোনো একটা প্রবলেম দেখা দেবে, ওইটা যদি পাওয়ার সেকশনে হয় তাহলে পাওয়ার সেকশনে কোনো একটা প্রবলেম দেখা দেবে, সেটা যদি নেটওয়ার্ক সেকশনের হয় সেক্ষেত্রে নেটওয়ার্কের কিছু একটা প্রবলেম দেখা দেবে, কথা বোঝা গেছে? যার জন্য রেজিস্টর খারাপ হলে কি সমস্যা দেখা দেবে এইটার উত্তর দেওয়া সম্ভব না, এটা একটা ভুল প্রশ্ন। প্রশ্ন হবে যে রেজিস্টরটা যে খারাপ এটা আমরা বুঝবো কিভাবে, এটা হলো সঠিক প্রশ্ন, ঠিক আছে না? জি স্যার। যে রেজিস্টরটা খারাপ এটা বুঝবো কিভাবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় লাগানো আছে 10K, কি লিখে লাগানো আছে 10K রেজিস্টর, কিন্তু এইটার ভ্যালু যদি হয়ে যায় 1K তার মানে কি আর ভ্যালুটা লস হয়েছে, লিকেজ হয়ে গেছে। আর যদি এটা কিছুই শো না করে তাহলে বুঝতে হবে এটা কেটে গেছে, কথা বলতে গেছে? এখন সাধারণত দেখতে পাচ্ছি যে আমাদের REGN এখানে কত ভোল্টেজ আসছে 2.8, এখানে 2.8 ভোল্টেজ এখানে দিচ্ছে, যেই ভোল্টেজটা আমাদের এই পি সেলে এই জায়গাতে রেজিস্টর পার হয়ে তারপর যাচ্ছে। তো যখন আমরা এখানে 2.8 দিই এই পাশে এসে দাঁড়াই হলো 1.8, কত 1.8 1.8, তাহলে এখানে 2.8 দিচ্ছি, 10K রেজিস্টার থাকার কারণে এই পাশে এসে দাঁড়াচ্ছে 1.8, কিন্তু কোনো কারণে দেখছি যে এই পাশে আমার 1.8 নাই, তো 1.8 এই পাশে নাই, কিন্তু এই পাশে ঠিকই দেখতে পাচ্ছি আমাদের 2.8 আছে, তার মানে কি এর ভিতরে একটা গন্ডগোল আছে, কথা ঠিক কিনা? যখনই দেখবেন যে এই পার 2.8 আছে কিন্তু এই পার কিছুই নাই, একবারে 0 0, তার মানে এই রেজিস্টারটা নিশ্চয়ই কেটে গেছে। এইবার আপনাকে রেজিস্টারটা ওখান থেকে উঠাই মাপে দেখেন রেজিস্টারটা কেটে গেছে। তো রেজিস্টার যদি কেটে যায় একটা 10K এখানে লাগিয়ে দেন, ঝামেলা শেষ। আর আরেকটা কি হয়, এখানে 10K আছে কিন্তু দেখা যাচ্ছে যে 10K নাই, যে কোনো ভাবে হয়তো বা এটার উপর তাপ পড়ছে, হিট পড়ছে, শর্ট হয়েছে, যে কোনো অবস্থায় এটার উপর চাপ পড়ছে, পরে 10K অবস্থায় নাই, ওটা হয়ে গেছে হয়তো 100K, কত কে হয়ে গেছে 100K 100K। তাহলে এই পাশে আসার কথা ছিল 1.8K ভোল্টেজ, সেই জায়গায় শুধুমাত্র পাঠাচ্ছে 0.6 পাঠাচ্ছে, এর বেশি পাঠাতে পারছে না, ঠিক আছে? এইবার যেহেতু দরকার ছিল 1.8 পাঠাচ্ছে 0.6, মানে কাম হচ্ছে না, এবার গোলমাল। তো এইবার তখন আপনি এখানে মিটার ধরছেন তো দেখছেন 2.8, এইবার ধরছেন 0.6, তখন কি করতে হবে, এটাকে তুলতে হবে, তুলে চেক করে দেখতে হবে যে আর ভ্যালুটা ঠিক আছে কিনা। যদি আর ভ্যালুটা ঠিক না থাকে, দেখছেন যে 10K থাকার কথা ছিল হয়ে গেছে 100K, তার মানে এটা লিকেজ হয়ে গেছে, এটাকে ফেলে দিয়ে একটা 10K লাগিয়ে ফেলতে হবে, কথা বুঝে গেছে? এখন 10K যে আপনি লাগাবেন কোথায় থেকে নিয়ে এসে লাগাবেন, কিভাবে লাগাবেন, প্রশ্ন আছে কি নাই? জি স্যার তাহলে ক্যাপাসিটর কিভাবে লাগাবেন শিখাইছিলাম না? জি স্যার এই রেজিস্টার ঠিক একই পদ্ধতিতে, বলেন তো কে বলতে পারেন? স্যার আমরা যে কোনো মাদারবোর্ডে সেম একটা মাইকে রেজিস্টার উঠে যাবে। সেম একটা মাইপা না, এটা 1 মিনিটের মধ্যে বাইরে করে আপনি লাগাইতে পারবেন, মাপতে গেলে তো সারাদিন শেষ। আচ্ছা, আজকে টাইম শেষ, আগামীকালকে শিখিয়ে দেবো, ঠিক আছে? জি স্যার আচ্ছা, আগামীকাল পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের হায়াত বৃদ্ধি করে দিক, আমরা যা শিখলাম তা দিয়ে আমাদেরকে হালাল রুজি অন্বেষণ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম